ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টারের টিএসসিসি 7-এর এক্সাম অলরেডি হয়ে গেছে। আশা করছি তোমাদের সকলের এক্সাম ভালো হয়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সিসি 8 পেপারে মডেল প্রশ্নপত্র শেয়ার করে দেবো। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে সিসি 8 পেপারের মডেল কোশ্চেন শেয়ার করলে সুবিধা হয়, তাই তোমাদের অনুরোধেই কিন্তু সিসি 8 পেপারের প্রশ্নপত্রটি শেয়ার করে দিচ্ছি। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল প্রশ্নপত্রে আসছি। আমি যে প্রশ্নপত্রটি শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নপত্রটি বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে। আশা করছি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে এবং এক্সামে তোমাদের জন্য সুবিধা হবে। তোমাদের দেখো 5 মার্কসের 6টি প্রশ্ন থাকে, 3টি লিখতে হয়। প্রথমে যে প্রশ্নটি দিয়েছি আমি, 1688 খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লব ইংল্যান্ডের রাজনীতিতে কতটা পরিবর্তন এনেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু এই সেমিস্টারের জন্য। তোমরা এই প্রশ্নটা ভালো করে করবে। 2 নম্বর যে প্রশ্নটা দিচ্ছি, জ্ঞানদীপ্তির ওপর একটি টিকা লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কিন্তু খুব ভালো করে তোমরা এটা রেডি করবে। 3 নম্বর যে প্রশ্নটা আছে, একটি বিপ্লবী গোষ্ঠী হিসাবে ইংল্যান্ডের লেভেলারদের ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু। লেভেলারদের ভূমিকা আর ডিগারদের ভূমিকা দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। আমি কিন্তু লেভেলারদের ভূমিকাটা দিয়েছি, তোমরা কিন্তু একবার ডিগারদের ভূমিকাটাও দেখে যাবে। 4 নম্বরে 5 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, ইউরোপে বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রে আইজ্যাক নিউটন ও গ্যালিলিওর অবদান আলোচনা করো। প্রতিবারেই কিন্তু তোমাদের বিজ্ঞানীদের অবদান একটা এসে থাকে। তোমরা কিন্তু আইজ্যাক নিউটন আর গ্যালিলিওর অবদানটা খুব ভালো করে করবে, এখান থেকে একটা কমন পেয়ে যেতে পারো। 5 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, মার্কেন্টাইলবাদী অর্থনীতির ওপর টিকা লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মার্কেন্টাইল অর্থনীতি, এটাও কিন্তু তোমরা ভালো করে করবে। এবং 6 নম্বর 5 মার্কের যে প্রশ্নটা দিয়েছি, সামরিক বিপ্লব সম্পর্কে একটি টিকা লেখো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু রেডি করবে। এবার দেখো 20 মার্কসের প্রশ্ন কিন্তু 6টি থাকে, 3টি লিখতে হয়। প্রথমে যে প্রশ্নটি দিয়েছি 20 মার্কসের, ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু আসার চান্স অত্যন্ত প্রবল, তোমরা কিন্তু ভালো করে করবে। তোমরা যদি এই সকল পেপারের নোটস পারচেস করতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো আমার সাথে। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রেখেছি। এছাড়াও তোমরা এই পেপারের নোটস ফ্রিতেও পেয়ে যেতে পারো। তোমরা কিন্তু ইউটিউবে প্লে লিস্টে চেক করে সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। 2 নম্বরে 20 মার্কসের যে প্রশ্নটি দিয়েছি, ইংল্যান্ডের গৃহযুদ্ধকে কি একটি বুর্জোয়া বিপ্লব হিসেবে চিহ্নিত করা যুক্তিযুক্ত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু এটা ভালো করে করবে। 3 নম্বর প্রশ্নটা দেখো, আদি আধুনিক ইউরোপে বিজ্ঞানের অগ্রগতিকে কেন্দ্র করে কিভাবে বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছিল। 4 নম্বর প্রশ্ন আছে, তুমি কি মনে করো যে সপ্তদশ শতকের ইউরোপ ছিল এক সার্বিক সংকটের যুগ। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই প্রশ্ন, তোমরা ভালো করে করবে। 5 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপের বিভিন্ন দেশে কিভাবে নিরঙ্কুশ রাজতন্ত্র গড়ে উঠেছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খুব ভালো করে এটা পড়ে যাবে। এবং 6 নম্বরে 20 মার্কসের যে প্রশ্নটি দিয়েছি, বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এই ছিল তোমাদের নমুনা প্রশ্নপত্র সিসি 8 পেপারে। তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। আশা করছি তোমাদের সকলের এক্সাম ভালো হবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।